প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই এই প্রজন্মের শিল্পীদের অংশগ্রহণের সঙ্গীতানুষ্ঠান গানবাজ জুনিয়রের আজকের এই পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। জানি আমরা নানান রকম মানসিক চাপের মধ্য দিয়ে দিন যাপন করি, আর এই চাপটাকে কিছুটা হলেও কিন্তু আমরা কমিয়ে নিতে পারি। আপনি একটি গান শুনুন, দেখুন আপনার মন ভালো হয়ে যাবে, মানসিক চাপ থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। আর এই গানের আয়োজনে অনেক সুন্দর কিছু গান আমরা শুনবো, ভালো সময় কাটাবো, আর আপনাদেরকে গান শোনাবে আমাদের গানবাজ বন্ধু তাসনিম। তাসনিম, চলে এসো। স্বাগতম তোমাকে, আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? অনেক ভালো আছি, তোমাকে পেয়ে গেছি, আরও ভালো লাগছে, গান শুনতে পাবো। কারণ গান শোনার লোভটা না সম্ভ্রম করতে পারি না। চলো গানে যাই, কোন গানটি প্রথম গাইবে? প্রথমে একটি রবীন্দ্রসঙ্গীত গাইবো, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে। চলো শুনি। প্রিয় দর্শক, চলুন তাসনিমের কণ্ঠে কবিগুরুর একটি গান শুনি। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। যত সব মরা গাছে ডালে ডালে নাচে আগুন রে, যত সব মরা গাছে ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে আকাশে হাত তোলে সে কার পানে কার পানে কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। আধারে তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বইছে। আধারে তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বইছে। নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল। আগুনের কি গুণ আছে কে জানে কে জানে কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন সরিয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। চমৎকার একটি গান শুনলাম, এবং বলা যেতে পারে যে আমাদের সবার কাছেই মোটামুটি পরিচিত একটি গান। কবিগুরু তার গানগুলোকে এত সুন্দর করে নানান পর্যায়ভুক্ত করেছেন যে সব ধরনের শ্রোতাদের জন্য সব রকম গান আছে। প্রেম আছে, পূজা আছে, বিচিত্র পর্যায়ে আছে, প্রকৃতি আছে, কি নেই কবিগুরুর গানে, তাই না? অবসর সময়ে কি করো? অবসর সময় নাচ করতে একটু পছন্দ করি, নাচ শিখি। এখনো করো নাচ? এখনো করে যাচ্ছ, তাই তো? মাঝে মাঝে গানের পাশাপাশি নাচটাকেও ধরে রেখেছো। বাহ, শুনে ভীষণ ভালো লাগলো। কোন গানটির পর শুনবো? একটি আধুনিক গান গাচ্ছি, শুনে আসি। যাব আমি তোমার সাথে,
একটি আধুনিক গান গাইলে। তাসনিম, একটু জানতে চাইবো যে তুমি যে টেলিভিশনে নানান রকম প্রোগ্রামগুলো করো, তো তোমার ক্লাসমেট বা টিচার বা ফ্রেন্ডসরা আসলে কিভাবে অ্যাপ্রিসিয়েট করে? তারা আমার সকল ভিডিও দেখে এবং অনেক প্রশংসা করে। এমন কি কখনো হয়েছে যে তোমার কোনো অনুষ্ঠান দেখে কেউ বলেছে যে তোমাকে তো দেখেছি বা তোমার ওই প্রোগ্রামটা আমি দেখেছি? জি জি, তখন ভীষণ ভালো লাগে না? অনেক ভালো লাগে। এরপরে কোন গানটি শোনাবে? এরপর আরেকটা আধুনিক গান শোনাবো। চলো শুনি। প্রিয় দর্শক, চলুন পরবর্তী গানটি উপভোগ করি। বাঁশি শুনে আরে কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আরে কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আরে কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সত্যি ডাকাতিয়া বাসে একদম হৃদয় হরণকারী, তাই না? জি।
ঘুরতে যেতে ভালোবাসো? অনেক, যাওয়া হয় পরিবারের সাথে? প্রায় যাওয়া হয়। তো এই যে পড়াশোনা, নাচ, গান সবকিছু একসাথে ম্যানেজ করতে কি প্রবলেম হয়? না, রপ্ত করে নিয়েছো তাই তো, জি। সবকিছুকে ছোটবেলা থেকে একসাথে। এটার সাথেই আছি। সেটাই আসলে যে ম্যানেজ করতে পারে সে ঠিকভাবে একটা সময় যে বুঝে যায় যে কি করে তাকে ম্যানেজ করতে হবে সবকিছু। এরপরে কোন গানটি থাকবে? এরপরে একটি লোকগীতি শোনাবো। শুনি, একটু লোকাঙ্গিকের গান উপভোগ করা হোক। প্রিয় দর্শক, চলুন একটি লোকগান শুনি আমরা তাসনিমের কণ্ঠে। সবে লোকে কয়, সবে লোকে কয়, সবে লোকে কয় লালন কি জাত সংসারে। সবে লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সবে লোকে কয়, সবে লোকে কয়, সবে লোকে কয় লালন কি জাত সংসারে, সংসারে। সবে লোকে কয় লালন কি জাত সংসারে। কেহু মালা কেহু তসবি গলে, তাইতে কি জাত ভিন্ন বলে। কেহু মালা কেহু তসবি গলে, তাইতে কি জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার কালে, যাওয়া কিংবা আসার কালে, জাতের চিহ্ন রয় কারে। সবে লোকে কয়, সবে লোকে কয়, সবে লোকে কয় লালন কি জাত সংসারে, সংসারে। সবে লোকে কয় লালন কি জাত সংসারে। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামুন চিনে পথে প্রমাণ, বামুন চিনে, বামুন চিনে পথে প্রমাণ, বামনি চিনি কি করে। সবে লোকে কয় লালন কি জাত সংসারে। সবে লোকে কয় লালন কি জাত সংসারে। জগৎ জুড়ে জাতির কথা লোকে গল্প করে যথা তথা। জগৎ জুড়ে জাতির কথা লোকে গল্প করে যথা তথা। লালন বলে জাতের ফিতনা, লালন বলে, লালন বলে জাতের ফিতনা, ডুবিয়েছি সাত বাজারে।
সাইজি সবসময় সমাজের অন্যায় অবিচার ভেদাভেদ নিয়ে গান করেছেন, তাই না? জি। এবং তার যে বাণী, এই বাণী নিঃসন্দেহে আমাদের মানবত্বের উন্নতি করতে সাহায্য করে। আমরা একদম শেষ পর্যায়ে আছি, গান নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? পড়ালেখার পাশাপাশি গানটা রাখবো, চালিয়ে যেতে চাও। কখনো কি কাউকে গান শেখাবার ইচ্ছে আছে? যদি ওই মাপের কখনো কোনো কিছু হতে পারি। তোমার জন্য অনেক শুভকামনা রইল। আমাদের এই আয়োজনে আসতে পেরে কেমন লেগেছে? এই আয়োজনে আসতে পেরে খুবই ভালো লাগছে। এটা এমন একটা জায়গা, এখানে আমরা আমাদের নিজেদের অনুভূতি জানাতে পারি। তোমার জন্য শুভকামনা, আমাদের পক্ষ থেকে সবসময় দোয়া থাকবে। শেষে কোন গানটি শুনবো? শেষে একটি লালন গীতি, মিলন হবে কত দিনে, গানটি শুনবো। তার আগে আমি একটু বিদায় নিই। জি। প্রিয় দর্শক, অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আছি। আপনারা যখন টিভি সেটের ওপারে বসে থাকেন তখন আমাদের সময় যেন খুব দ্রুত চলে যায়। আগামী পর্বে আবার দেখা হবে কোনো গানবাজ বন্ধুকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, ভালো থাকবেন। চাতক প্রায় যে আছে কালো শোষী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন দুঃখকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন দুঃখকালে না পায় অন্বেষণ, কালারে হারাই তেমন, কালারে হারাই তেমন। ওই রূপ ফিরিয়ে দর্পণে, ওই রূপ ফিরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়, যখন রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদায়, লালন ফকির ভেবে বলে সদায়, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে